হ্যালো বন্ধুরা, সহজপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বিষয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন টপিকের ওপর আমরা আলাদা আলাদা ভিডিওতে বিশদে আলোচনা করব। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো টপিক 1, দ্যাট ইজ ওয়াই সি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড হিস্ট্রি অফ সি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। সি ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে আমরা দেখে নেব যে হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোনো টাস্ক কম্পিউটারকে দিয়ে করানোর জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশনের দরকার বা সেট অফ ইনস্ট্রাকশন যেটাকে আমরা বলে থাকি। সেই সেট অফ ইনস্ট্রাকশন দেওয়ার বা তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসটাকেই আমরা বলি প্রোগ্রামিং। ধরে নেওয়া যেতে পারে আমরা কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে চাই, সেই ইভেন্ট অর্গানাইজ করার জন্য আমরা যে প্ল্যানিং করছি, সো দ্যাট ইজ দ্য প্রোগ্রাম। এখন যেই ভাষায় এই প্রোগ্রামিং বা যেই ভাষায় আমরা ওই সেট অফ ইনস্ট্রাকশনটা তৈরি করব, সেই সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করার ভাষাটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। দুইয়ে মিলে হয়ে গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ধরনের অসংখ্য ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে আছে, মানে কম্পিউটার সিস্টেমের মধ্যে আমাদেরকে শিখতে হবে। তার মধ্যে হলো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এটসেট্রা। এখন ভাষা কি? ভাষা হলো মনের ভাষা, ভাবটাকে প্রকাশ করার একটা পদ্ধতি। এখন একটা বাঙালি, সে যদি কোনো একটা বাঙালিকেই তার নির্দেশ দেয় কোনো একটা কাজ করার জন্য বা কোনো একটা টাস্ক পারফর্ম করার জন্য, তাহলে সেটাকে বাংলা ভাষাতেই নির্দেশ দিতে পারে। এখন সে যদি কোনো একটা অবাঙালিকে যদি সে নির্দেশটা দেয়, তার মানে তাকে এমন একটা ভাষা দিতে হবে যে ভাষাটা দুজনেই জানে, উভয় পক্ষই, বাঙালিও জানেন এবং এই অবাঙালিও কেউ জানেন। কিন্তু এখন যদি এমন একটা সিনারিও তৈরি হয় যে বাঙালি তো বাংলা ভাষা জানে, কিন্তু অবাঙালি ভাষাটি যে ভাষাটা জানেন সেটা বাঙালির পক্ষে বা বাঙালির জানা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এখানে একজন তৃতীয় ব্যক্তিকে অংশগ্রহণ করতে হবে এই সিস্টেমের মধ্যে, যে এর ভাষাটাকে ট্রান্সলেট করে অবাঙালিকে বোঝাতে পারবে যে একজন বাঙালি ব্যক্তি কি বোঝাতে চাইছে। তো এই সেম কন্ডিশনটা হয় আমাদের কম্পিউটারের ক্ষেত্রে। কম্পিউটারের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? কম্পিউটারে হচ্ছে ইনি একজন প্রোগ্রামার। ইনি যখন একটা কম্পিউটারের সাথে কথা বলবে, তখন সে কি ভাষায় কথা বলবে সেটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কারণ কম্পিউটার যে ভাষা বোঝে সেটা হলো 0-1 এর ভাষা, বা যেটাকে আমরা একটা অন্য নামে বলতে পারি যে কম্পিউটার বোঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ। এখন এই বাইনারি ল্যাঙ্গুয়েজটা শেখা একটা প্রোগ্রামের পক্ষে কিছুটা অসম্ভব। তার কারণ হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজটা যেটা হয় সেটা হচ্ছে ওএস ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। ওএস ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামার এমন একটা ভাষা শেখে যে ভাষাটাকে কনভার্ট করা হয় ওএস ডিপেন্ডেন্ট ভাষায়, এবং তারপর সে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে। লেটস সে প্রোগ্রামার একটি ফাইল তৈরি করলেন যেটার নাম হলো টেক্সট, এবং এই ফাইলটাকে উনি লিখলেন সি ল্যাঙ্গুয়েজ ভাষা। সি ল্যাঙ্গুয়েজ ভাষায় লেখার সময় যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যে হ্যাশ ইনক্লুড দিয়ে কিছু জিনিস আছে, দিয়ে ভয়েড মেন আছে। এখন যদি এই ভয়েড মেন কি বা হ্যাশ ইনক্লুড কি জানা থাকে, কোনো প্রবলেম নেই, আমরা আগে গিয়ে বিশদে এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই লেখাটি লিখেছেন হচ্ছে প্রোগ্রামার, কিন্তু কম্পিউটার যে লেখাটি বুঝবে সেটা হলো 0-1 এর ভাষা। 0-1-0-1-0-1-0-1 এটসেট্রা। তো কম্পিউটারের চাই এই ফাইলটি। তা এখন এই টেক্সট ফাইল থেকে এই টেক্সট ফাইলে কনভার্ট করার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা দেখে নেবো যে কিভাবে করা। তো এই কনভার্ট করার যে প্রসেসে সবার প্রথম যে কাজ করে, দ্যাট ইজ কল্ড প্রি প্রসেসর। এই প্রি প্রসেসরের কাজ কি? প্রি প্রসেসরের কাজ হলো এই টেক্সট ফাইলের মধ্যে যে সমস্ত হ্যাশ সিম্বলযুক্ত স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন আছে সেগুলোকে মিনিংফুল কোনো স্টেটমেন্টে কনভার্ট করে। তো একটা ইন্টারমিডিয়েট ফাইল তৈরি করে, ধরে নিচ্ছি এই সেই ইন্টারমিডিয়েট ফাইল, এবং ইন্টারমিডিয়েট ফাইলের মধ্যে ভয়েড মেন তো যেরকম আছে থাকবে, কিন্তু এই যে হ্যাশ সিম্বলযুক্ত যে জিনিসগুলো ছিল, হ্যাশ দিয়ে ডিফাইন করা যে জিনিসপত্রগুলো, সেগুলো সমস্ত কিছু মিনিংফুল একটা কথায় কনভার্ট হয়ে গেছে। তো প্রি প্রসেসরের কাজ হলো ওই হ্যাশ সিম্বলযুক্ত যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো আছে
সেগুলোকে মিনিংফুল স্টেটমেন্টে চেঞ্জ করে দেওয়া। এরপর কাজ আছে কম্পাইলার। এরপর যে অ্যাপ্লিকেশনটি কাজ করে দ্যাট ইজ কল্ড কম্পাইলার। কম্পাইলারের কাজ হলো এই টেক্সট ফাইলটিকে অপর একটি টেক্সট ফাইল তৈরি করা এবং যে 01 এর ভাষায় তৈরি করবে। এখানে মনে রাখতে হবে যে এই যে ফাইলটি তৈরি হয়ে গেছে এই ফাইলটি হলো ওএস ডিপেন্ডেন্ট, তার মানে অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট। কারণ এই কম্পাইলারটা ওএস ডিপেন্ডেন্ট। উইন্ডোজে যে কম্পাইলার থাকে, লিনাক্সে আলাদা কম্পাইলার থাকবে এবং আলাদা আলাদা ওএসে ডস সিস্টেমে আলাদা কম্পাইলার থাকবে, আলাদা আলাদা কম্পাইলার। তো যাই হোক, এখন প্রশ্নটা হলো সবার প্রথমে এখন যেটা আমরা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো প্রি প্রসেসর সবার প্রথমে একটা ফাইল তৈরি করলো যেখানে হ্যাশ যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো মিনিংফুল স্টেটমেন্টে পরিবর্তন হলো এবং কম্পাইলার কি করলো সেই মিনিংফুল ফাইল থেকে 01 এর ভাষাতে পরিবর্তন করলো দিয়ে একটা নতুন ফাইল তৈরি করলো টেক্সট। এখন প্রশ্ন হলো ধরুন আমি ইংরেজি ভাষা জানি, তার মানে তো এটা নয় যে ইংরেজি ভাষার সমস্ত ওয়ার্ডের মানে আমি জানি। তো কম্পিউটারের ক্ষেত্রেও সেরকম, এখানে অসংখ্য 01 থাকা মানেই যে কম্পিউটার বুঝতে পারবে তা না। তাহলে 01 কিছু কিছু শব্দ তাকে বোঝার জন্য আমাদের কিছু লাইব্রেরি ফাইলের হেল্প তাকে নিতে হবে। তো এই যে লাইব্রেরি ফাইলের হেল্প নিয়ে যে সাহায্য করে দ্যাট ইজ কল্ড লিঙ্ক। এই লিঙ্কার অ্যাপ্লিকেশনটি লাইব্রেরি ফাইলের হেল্প নিয়ে এই টেক্সট ফাইলটাকে আলটিমেটলি পরিণত করে এই টেক্সট ফাইলে যেটা কম্পিউটার বুঝবে। এখন আমরা সকলেই জানি যে কম্পিউটারে যে ধরনের ফাইল আমরা দেখে থাকি সাধারণত তাতে একটা এক্সটেনশন থাকে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ঠিক এটা কি ধরনের ফাইল। তো যেমন .mp3 ফাইল থেকে আমরা বুঝতে পারি আচ্ছা এটা কোনো গান, বা .jpg ফাইল দেখে আমরা বুঝতে পারি আচ্ছা এটা কোনো ছবির ফাইল, এবং সেম এক্সএলএস ফাইল দেখে বুঝতে পারি যে এটা কোনো এক্সেল স্টেপ। ঠিক সেই রকমই এখানে যে এতগুলো ফাইল তৈরি হয়েছে তারও একটা এক্সটেনশন থাকে, যেমন টেক্সট ডট সি, তার মানে এটা সি প্রোগ্রামিং লেখা একটা ফাইল। যখন প্রি প্রসেসর এটাকে কনভার্ট করে একটা মিনিংফুল ফাইলে তৈরি করে তখন সেটা হয়ে যায় টেক্সট ডট আই, এটি ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েট ফাইল থেকে কম্পাইলার যখন ওএস ডিপেন্ডেন্ট একটা ফাইল তৈরি করে তখন সেটা হয়ে যায় একটা অবজেক্ট ফাইল, এবং এই অবজেক্ট ফাইলটাকে লিঙ্কারের মাধ্যমে প্রসেস হয়ে আলটিমেটলি তৈরি হয় একটি ইএক্সি ফাইল যেটাকে বলা হয়ে থাকে এক্সিকিউটেবল। এবং এই যে এক্সিকিউটেবল ফাইলটা তৈরি হলো দ্যাট ইজ কল্ড সফটওয়্যার। এই সফটওয়্যার হলো এমন একটা বস্তু যেটাকে আমরা অ্যাজ এ অ্যাপ্লিকেশন হিসাবে কাজ করতে পারি। তো আমাদের প্রোগ্রামার যিনি এই প্রোগ্রামিংটা লিখেছিলেন টেক্সট.সি, সেই টেক্সট.সি থেকে আমরা তৈরি করে নিলাম কম্পিউটারের ভাষায়, কম্পিউটার যেই ভাষায় বুঝবে সেই ধরনের একটা ফাইল। এরপর আমরা দেখব যে এই তো ইএক্সি ফাইল তো আমাদের তৈরি হয়ে গেল, মানে এক্সিকিউটেবল ফাইল আমাদের তৈরি হয়ে গেল, কিন্তু এটা কম্পিউটারে এক্সিকিউটটা হবে কি? তো যেটা প্রথমেই আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো একটা ইভেন্টের আমি একটা আয়োজন করতে চাই, সেই আয়োজনটা করতে গেলে সবার প্রথমে আমাদের কি করা দরকার? সবার প্রথমে আমাদের একটা প্ল্যানিং করা, সো দ্যাট ইজ কল্ড দ্য প্রোগ্রাম। এবং সেই প্ল্যানিংটাকে আমি কোথাও একটা নোট ডাউন করলাম, ধরুন বাংলা ভাষায় নোট ডাউন, কিন্তু এক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে কি হবে সেটাকে আমি সি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম, মানে নোট ডাউন করলাম। এরপর ওই ইভেন্টটাকে আমাকে সুষ্ঠুভাবে পালন করার জন্য বিভিন্ন ধরনের লোক থাকবে। ধরুন একটা আমি বিয়ে বাড়ির একটা আয়োজন করছি, তো সেখানে ক্যাটারার থাকবে, সেখানে একটা প্যান্ডেলের লোক থাকবে, বা সেখানে একটা রান্নির লোক থাকবে। তো সবাইকে আমাকে আলাদা 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 নির্দেশ দিতে হবে এবং তারা প্রত্যেকে এক একটা কাজ এক্সিকিউট করবে। ঠিক সেম জিনিসটা কাইন্ড অফ, পুরোপুরি তো সেম নয়, এটা কাইন্ড অফ সেম জিনিসটা কম্পিউটারের ক্ষেত্রেও হয়। কিভাবে হয় সেটা আমরা লক্ষ্য। সবার প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই যে ফাইলটি তৈরি হয়েছে আলটিমেটলি, এখানে আমরা যেটা দেখছিলাম এক্সিকিউটেবল, এই যে এক্সিকিউটেবল ফাইলটা তৈরি হয়েছে এটা আমাদের থাকবে কোথায়? জেনারেলি আমরা থাকি একটা হার্ডওয়্যারের মধ্যে, না একটা হার্ড ডিস্কের মধ্যে, সরি হার্ডওয়্যার না হার্ড ডিস্কের মধ্যে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। একটা হার্ড ডিস্কের মধ্যে আমার ওই .exe ফাইলটা প্রেজেন্ট আছে। হার্ড ডিস্ক,
এবং এই হার্ড ডিস্কে যে ফাইলটা প্রেজেন্ট আছে তার মধ্যে অসংখ্য ইনস্ট্রাকশন আছে এবং সেটা কি ভাষায় আছে 0-1 ভাষায়, কারণ সেটা কম্পিউটারের ভাষায় আছে। এবং সেই কম্পিউটারের ভাষায় যে সমস্ত ইনস্ট্রাকশন লেখা আছে সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে কে? কম্পিউটারের মধ্যে সে এক্সিকিউট করবে প্রসেসর, যেটাকে আমরা বলে থাকি সিপিইউ কম্পিউটার। এই সিপিইউ এর কাজ হলো এই সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করা। কিন্তু সেই এক্সিকিউশনটা হয় কি? সবার প্রথমে ডট ইএক্সি ফাইলের ওপর যখন হার্ড ডিস্কে যখন এই ডট ইএক্সি ফাইলটা আছে তার উপরে যখন আমরা ডবল ক্লিক করব তখন তার একটা কপি চলে যাবে র্যামের মধ্যে। এটা খুব ক্লিয়ারভাবে আমাদের মনে রাখতে হবে যে কখনোই কোনো প্রোগ্রাম ডাইরেক্টলি হার্ড ডিস্ক থেকে মেমোরিতে অ্যাক্সেস হয় না। সবার প্রথম তার একটা কপি তৈরি হয়ে যায় র্যামের মধ্যে, এবং এই র্যামের মধ্যে যে কপিটি তৈরি হলো তার কারণ হলো র্যামের কিছু মেমোরি বা কিছু জায়গা মানে মেমোরিকেই আমরা ইউজ করি ওই প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য, এবং সেই র্যামের মধ্যে ওই প্রোগ্রাম বা ওই এক্সিটাকে জায়গাটা দিয়ে কে দেয়? তা হলো ওএস, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ওই জায়গাটাকে আসেন, যদি জায়গা না থাকে দেন সিস্টেম ক্যান বি ক্র্যাশ। এনিওয়ে, যখন আমরা এর মধ্যে ডবল ক্লিক করলাম তখন তার একটা কপি ইমেজ আমাদের এই র্যামের মধ্যে চলে এলো, যার মধ্যে 0-1 আছে। এবার আমি ধরে নিচ্ছি এটা একটি 32 বিট সিস্টেম। তার মানে এর মধ্যে একটা ইনস্ট্রাকশন যদি আমি ধরে নিই, একটা ইনস্ট্রাকশনের 32 বিট, এক একটা ইনস্ট্রাকশনের সাইজ হচ্ছে 32 বিট। তো সবার প্রথম কি হবে, এই 32 বিট সেই 0-1 করে এই 32 বিট চলে যাবে প্রসেসরের কাছে, এবং প্রসেসরের মধ্যেও বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে যাদের কাজ বিভিন্ন রকম। তো সবার প্রথম কার কাছে এই জিনিসটা যাবে? সবার প্রথমে যাবে প্রসেসরের মধ্যে একটি ইউনিট আছে যেটাকে আমরা বলি মেমোরি ইউনিট। এর মধ্যে অসংখ্য রেজিস্টার আছে। রেজিস্টার মানে যেগুলো ইনস্ট্রাকশন স্টোর করে রাখতে পারে। এগুলোকে শুধু রেজিস্টার না বলে আমরা বলতে পারি ইনস্ট্রাকশন রেজিস্টার। এই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এই 0-1টা এসে স্টোর হয়ে গেল, সরি এই 0-1টা এসে স্টোর হয়ে গেল। স্টোরটা হলো কোথায়? মেমোরি ইউনিটের মধ্যে। এরপর এই প্রসেসরের মধ্যে নেক্সট যে সেগমেন্টটা আছে দ্যাট ইজ কল কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটের কাজ কি? একে ডিকোড করা। কাকে ডিকোড করা? এই যে রেজিস্টারের মধ্যে যে জিনিসটা তৈরি হয়ে আছে তাকে ডিকোড করা, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। এবং সেটা ডিকোড করে তার মানেটা বোঝা, এবং সেই মানেটা বুঝে এর পরবর্তী যে সেগমেন্ট আছে দ্যাট ইজ কল্ড এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, তাকে একটা সিগন্যাল পাঠানো সেটা এক্সিকিউট করার জন্য, যে ইনস্ট্রাকশনটা এর কাছে এসেছে। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট ইজ রেসপন্সিবল ফর arithmetic or লজিক্যাল ক্যালকুলেশন। তো এই হলো এএলইউ এর কাজ। তো এই কন্ট্রোল ইউনিট যখন এএলইউ কে সিগন্যাল দেয় তখন এএলইউ সেই ইনস্ট্রাকশনটা, যে ইনস্ট্রাকশনটাকে দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। সেটা হতে পারে কোনো অ্যারিথমেটিক বা কোনো লজিক্যাল ক্যালকুলেশন। তাহলে পুরো প্রসেসটা কি হলো আমরা যদি আরেকবার রিপিট করি, হার্ড ডিস্কের মধ্যে আমার একটা ইএক্সি ফাইল আছে, সেই ইএক্সি ফাইলের উপর যখন আমি ডবল ক্লিক করব তখন সেটা চলে আসবে র্যামে, তার একটা কপি যাকে ওএস কিছু মেমোরি অ্যাসাইন করবে সেটা এক্সিকিউট হওয়ার জন্য। র্যাম এবং সেই র্যামের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে কি আলটিমেটলি প্রসেসর বা সিপিইউ। প্রসেসরের মধ্যে সবার প্রথমে আসবে মেমোরি ইউনিটের কাছে, এবং সেখানে একটা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে সেই এক একটা ইনস্ট্রাকশন স্টোর হবে, 1/1 ইনস্ট্রাকশন স্টোর হবে। প্রথমে 32 বিট, 30 বিট এরকম হবে, কারণ আমরা 32 বিট একটা সিস্টেম ধরে নিচ্ছি। তো একটা ইনস্ট্রাকশনের সাইজ 32 বিট। তো সেই ইনস্ট্রাকশনটা মেমোরি ইউনিটের কাছে আসবে। মেমোরি ইউনিটে যখন এসে স্টোর হবে তারপরে কন্ট্রোল ইউনিট কি করবে, ওই মেমোরি ইউনিটে যে স্টোর করা জিনিসটা আছে সেটাকে ডিকোড করবে এবং একটা সিগন্যাল পাঠাবে এএলইউ এর কাছে যে ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য এএলইউ তারপর ওই সিগন্যাল ওই যে ইনস্ট্রাকশনটা সেটা এক্সিকিউট করবে। তো এইভাবে ধীরে ধীরে এই ডট ইএক্সি ফাইলের মধ্যে যতগুলো ইনস্ট্রাকশন আছে সব কটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, এবং সব কটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাওয়ার পর ওই প্রোগ্রামের কাজ যখন শেষ হয়ে যাবে তখন র্যাম থেকে ওই মেমোরিটা ডিলিট হয়ে যাবে, যেই মেমোরিটা নিয়েছিল ও প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য, এবং তার যে আউটপুটটা সেটা চলে আসবে কনসোলে বা অন্য কোনোভাবে
মানে ধরো কোনো একটা ফাইল রিড রাইট অপারেশন হলে তো কোনো ফাইলের মধ্যে আউটপুট আসবে, আর যদি কোনো স্ক্রিনে দেখানোর কোনো জিনিস আছে তাহলে অবশ্যই আমাদের কনসোলের মধ্যে আসবে। এই হলো কোনো একটা প্রোগ্রামিং এক্সিকিউট হওয়ার প্রসেস এই কম্পিউটারের মধ্যে। ওকে, দেন এরপর আমরা জানবো যে আহ, যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ইম্পর্টেন্ট। অনেকে বলে থাকে সি খুব ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ, বাট দে আর রং। আমরা যদি খেয়াল করে থাকি এখনো অ্যান্ড্রয়েডের অসংখ্য কোর লাইব্রেরি আছে যেগুলোকে সি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়ে থাকে। বিভিন্ন ধরনের ড্রাইভার্স আছে, নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে অসংখ্যভাবে সি ইউজ করে থাকে। মাইএসকিউএল বা ওরাকেল যে ডেটাবেস আছে সেটা আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়। মেজর পার্ট অফ ওয়েব ব্রাউজার লাইক ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা গুগল ক্রোম, এগুলো সব সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, কিন্তু সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি এরা মেজর পার্ট। আর সব থেকে বড় কথা, যখন আমরা কোনো অপারেটিং সিস্টেম তৈরি করি তখন আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করে থাকি। জেনারেলি আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করে থাকি। তো এইরকম একটা অপারেটিং সিস্টেমের নাম হলো ইউনিক্স। ইউনিক্স অপারেটিং সিস্টেম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, কিন্তু এর পেছনের হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। আমরা সেই পার্টে আসবো যে কিভাবে এই ইউনিক্স সিস্টেম তৈরি হয়েছে। তা ইউনিক্স সিস্টেম তৈরি হওয়ার আগে একটা জিনিস বলি, যে সবার প্রথম আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা একদম ইনিশিয়াল স্টেজে তৈরি করা হয়েছিল সেগুলোকে বলা হতো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অনেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়। এই অ্যাসেম্বলি ধরনের লেভেল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে কম্বাইন করে 1967-এ মার্টিন রিচার্ড নামে এক ব্যক্তি তৈরি করেন বিসিপিএল নামে একটি ল্যাঙ্গুয়েজ, যার ফুল ফর্ম হলো বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই বিসিপিএল ল্যাঙ্গুয়েজের যে প্রবলেম গুলো হয় ধীরে ধীরে বোঝা যায় যে এই প্রবলেমগুলো আছে, সেগুলোকে ওভারকাম করার জন্য কেন থমসন নামে এক ব্যক্তি 1970-তে তৈরি করে বি ল্যাঙ্গুয়েজ। এর ইন্টারেস্টিং ব্যাপার, বিসিপিএল এর প্রথম যে লেটার বি, সেই থেকেই তার নিজের প্রোগ্রামিং এর নাম দেয় বি ল্যাঙ্গুয়েজ, কারণ তিনি তাকে ট্রিবিউট দিতে চেয়েছিলেন, মানে মার্টিন রিচার্ডকে ট্রিবিউট দিতে চেয়েছিলেন কেন থমসন। এবং দুজনেই এই জিনিসটা তৈরি করে আমেরিকার বেল ল্যাবরেটরিতে। এই 1970-তে বি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার পর সেই সমসাময়িক তৈরি করা হয় ইউনিক্স অপারেটিং সিস্টেম। কিন্তু প্রবলেম এটা হলো যে বি ল্যাঙ্গুয়েজের মধ্যে ডেটা টাইপের কোনো কনসেপ্ট ছিল না, কোনো স্ট্রাকচারের ব্যাপারও ছিল। তো এখানে অনেক নেগেটিভিটি ফেস করতে হয়। সেই সময় ডেনিস রিচি নামে এক ব্যক্তি 1972-তে তৈরি করে সি ল্যাঙ্গুয়েজ, যিনি আবার ওই ডেনিস রিচি কেন থমসনেরই আই এম নট শিওর যে আইদার জুনিয়র বা ওর সাথেই কাজ করতো সি ল্যাঙ্গুয়েজ, ডেনিস রিচি অ্যান্ড কেন থমসন একসাথে। তো 1972-তে তৈরি করে সি ল্যাঙ্গুয়েজ, এবং কেন থমসনকে যে বা ওই ডেনিস রিচের জন্য প্ল্যান করে যে ইউনিক্স অপারেটিং সিস্টেম যেটা অলরেডি বি ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে গেছে সেটা আবার রিরাইট করাবো সি ল্যাঙ্গুয়েজে, কারণ তাহলে অনেক ফিচার্স ইনভলভ করা যাবে বা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে। তো এগেন 1972-তে ইউনিক্স অপারেটিং সিস্টেম লেখা হয় সি ল্যাঙ্গুয়েজে। তো এই হলো ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার প্রক্রিয়া, এবং সেই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা এখন ওই সি ল্যাঙ্গুয়েজে কন্টিনিউ করছে। এখন প্রশ্ন হলো সি ল্যাঙ্গুয়েজে আমরা শিখবো কেন, বা এটার অ্যাডভান্টেজটা কি। এর অ্যাডভান্টেজ যদি আমি বলতে চাই, এটা একটা বহুত বেসিক ল্যাঙ্গুয়েজ, বেসিক স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন আছে এটা লেখার জন্য, এটা একটা প্রপারলি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। আর যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ জানি, এটা এতটাই বেসিক ল্যাঙ্গুয়েজ যে অনেক কম্পিউটার ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে যেগুলো আমাদের বুঝতে খুব সুবিধা হবে, লাইক নেটওয়ার্ক সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, ইয়া অপারেটিং সিস্টেম, এগুলো বোঝাতে প্রচন্ড পরিমাণে হেল্প। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলে থাকি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে জাভা, পাইথন এটসেট্রা, দে আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই হাই লেভেল আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে যে বসবাস করে তা হলো মিডল লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে জানা থাকে, সেটা হলো সি ল্যাঙ্গুয়েজ। সো এটা ইজিলি অ্যাক্সেসেবল, মানে যদি কেউ সি ল্যাঙ্গুয়েজ জানে, মানে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ সে ইজিলি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে ইজিলি শিখতে পারবো। এছাড়া অসংখ্য কোড লাইব্রেরি আছে
যেগুলো আমাদের শিখতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ জানি, কারণ ম্যাক্সিমাম লাইব্রেরি বা ম্যাক্সিমাম কোর লাইব্রেরি যেগুলো সেগুলো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়ে থাকে মেনলি অপারেটিং সিস্টেমের মধ্যে। আর যদি ইন টার্মস অফ এক্সিকিউশন বলি তাহলে সি ল্যাঙ্গুয়েজ সব থেকে ফাস্ট। ও ওটার মতো ফাস্ট আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তার কারণ হচ্ছে বাকি যে ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস হোক বা জাভা হোক, সেগুলো সব কিছু সি ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়েছে। তো সেইখানে কোনো প্রশ্নই ওঠে না ফার্স্টের দিক থেকে। অবভিয়াসলি প্রেফারেবল ইজ সি ল্যাঙ্গুয়েজ। এছাড়া অন্যান্য অনেক কারণ আছে, যেমন এটা পোর্টেবল, এটা কম্প্যাটেবল, যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা কম্প্যাটেবল, এর কম্পাইলার হোক বা যাই হোক, সেগুলো সব কিছুই কম্প্যাটেবল বা পোর্টেবল। তো সেক্ষেত্রে আমরা সি ল্যাঙ্গুয়েজের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তো আজকে আমরা জানলাম যে হোয়াট ইজ প্রোগ্রামিং এন্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং একটা প্রোগ্রাম কিভাবে একটা কম্পিউটারের মধ্যে এক্সিকিউট হয়। তারপর আমরা জানলাম যে সি ল্যাঙ্গুয়েজ কোথায় ইউজ করা হয় বা এর হিস্ট্রিটা কি, এবং সি ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ কি। পরবর্তী টপিকের জন্য প্লিজ পরবর্তী ভিডিও দেখুন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।